দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হবিগঞ্জের রেমা কালেঙ্গা থেকে উজাড় হয়ে যাচ্ছে গাছ। প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধ পাচারে পুরো অভয়ারণ্য আজ নিশ্চিহ্নের পথে। এমনকি বনরক্ষীদের সঙ্গে বনদস্যুদের ভয়াবহ গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। হবিগঞ্জের চুনারু ঘাট উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জীববৈচিত্র্যে সমৃদ্ধ রেমা কালেঙ্গা বনাঞ্চল হুমকির মুখে। রেমা কালেঙ্গায় রয়েছে 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। বনদস্যুদের লালসায় উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান গাছ। প্রভাবশালীদের ছত্রছায়ায় এক বছরে আরও বেপরোয়া হয়ে পড়েছে দস্যুদল। অভিযোগ রয়েছে রাতের আঁধারে গাছ নিধন করে একটি চক্র, যাদের সাথে রয়েছে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়া। এমনকি বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধেও গাছ পাচারে সম্পৃক্ত থাকার কথাও জানান স্থানীয়রা। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ, এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। ফরেস্ট থাকা সত্ত্বে গাছগুলা কাটা হয়, কিভাবে গাছগুলা বাগান থেকে বেরিয়ে আয়, অবশ্যই প্রশাসন আছে। 5 আগস্টের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এরপরে তো আমাদের এই প্রাকৃতিক সম্পদ কেন নষ্ট হবে? আমরা করার পরে ওরাও দেখি যে ঠিক আমাদের সাথে ওরা ওই ফুলটা চেঁচামেচি করে, ওরা না গিয়ে ওরা আবার পাল্টা গুলি করতেছে। তা আমরাও গুলি করি, ওরাও করে। নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে বন বিভাগ বলছে গাছ নিধনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে গাছ খেকুদের রুশানলে পড়তে হয়। আমাদের বেশিরভাগই এই কাজের সাথে জড়িত, বেশিরভাগ তারা কেউ কারো তথ্য দিতে চায় না, দিলে তারা সমস্যা পড়ে, যার কারণে অনেক সময় আমরা সঠিক তথ্যটা পাই না। 40 থেকে 50 জন গাছ চোর এবং সন্ত্রাসী আমাদের লোকদেরকে নিয়ে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তেড়ে আসে এবং তারা 15 থেকে 20 রাউন্ড গুলি ছোড়ে। এখানকার শত শত প্রজাতির প্রাণী, পাখি ও গাছ এখন অস্তিত্বের সংকটে। দ্রুত দস্যু মুক্ত না করা গেলে জীববৈচিত্র্যে বনাঞ্চলটি নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। লিওন আজাদ, RTV।